গণভোটের বিষয়গুলোর জনসচেতনতা ভোটারদের মাধ্যমে তৈরি করার জন্য আপনি নানান বিষয় বিশ্লেষণমূলক কথা বলার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, অতিথিদেরকে নিয়ে এসেছেন। আমি একটু মোটা দাগে পুরো আপনার যে পর্বগুলো আপনি করেছেন এখানে সবগুলোর একটু সামারি আপনার কাছ থেকে শুনতে চাই। একই সঙ্গে আপনি তো ভোট কাভার করতে সিরাজগঞ্জ যাচ্ছেন, এই মুহূর্তে গাজীপুর আছেন, যাওয়ার পথে কি দেখছেন, মানুষের উৎসব কতটা আছে একটু আমাদেরকে জানাবেন হাসিব। বাংলাদেশের মানুষ বরাবরই কিন্তু উৎসব প্রিয়। দেখা যায় যে ঈদকে কেন্দ্র করে যেভাবে মানুষের ঢল নামে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, ঠিক তেমনই আমরা দেখেছি ঢাকা থেকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের দিকে। যাত্রা পথে আমরা দেখেছি যে রাস্তার বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে আছে যানবাহনের জন্য, কিন্তু যানবাহন না পেয়ে তারা দীর্ঘক্ষণ সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে তারা দাঁড়িয়ে রয়েছে। পরে দেখেছি যে যানবাহন না পেয়ে তারা অনেকে পিক আপে করে অথবা ট্রাকের ওপরে যেভাবে যে ট্রাকে পণ্য নেওয়া হয় সেই ট্রাকে করে কিন্তু যানবাহনে মানুষ যাতায়াত করছেন। মূলত এই ভোটটাকে কিন্তু তারা উৎসব হিসাবে নিয়েছেন। যখন আমরা ভোটের কেন্দ্র শুরু করি তখন থেকেই মূলত মানুষের কিন্তু শঙ্কা ছিল, উদ্বেগ ছিল যে ভোট হবে কিনা, ভোট সময় মতো হবে কিনা, সুষ্ঠু হবে কিনা। আমরা যখন ভোটের ট্রেনে যখন আমরা গেস্ট নিয়ে আসতাম অথবা যারা সাধারণ ভোটার তাদের সঙ্গে আলাপ করতাম, তারাও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলতেন, যে কেউ সরকারের দিকে অভিযোগ তুলতেন, কেউ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি অভিযোগ তুলতেন। কিন্তু সব মিলিয়ে কিন্তু নির্বাচনের এই ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে এবং সেখানে সবাই ভোট দেওয়ার জন্য উৎসুক। যদিও এই সরকারের যে ম্যান্ডেট ছিল বিচার, সংস্কার এবং এই নির্বাচন, তার মধ্যে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গেছে যে অনেকেই বলেছে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে দীর্ঘ যে এই সংবিধানের 72 সংবিধানে যে কাঠামোর মধ্যে যে ফ্যাসিবাদী যে কাঠামো বা সিস্টেম লুকিয়ে রয়েছে সেইগুলো কিন্তু বাদ দেওয়ার জন্যই এই যে 84টি বিষয়ে নিয়ে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন প্রায় 9 মাস যে আন্তরিকতা দেখিয়েছে এবং তার ফলে যে জুলাই সনদ স্বাক্ষর করেছে, 84টি বিষয়ে একমত হয়েছে এবং সেখান থেকে যে 48টি বিষয়ে যে গণভোটে যাচ্ছে, মানুষের মধ্যে কিন্তু ধারণা কম রয়েছে যে গণভোটের ডিটেলস। কারণ আমি খেয়াল করেছি যে বাংলাদেশের মানুষ সংবিধান সাধারণত কম পড়েন, এই জন্য তাদের সংবিধান বিষয়ে ধারণা কম, এই জন্য মূলত গণভোটের ব্যাপারে তাদের কিছুটা ধারণা কম। কিন্তু তারা মনে করেন যে এই গণভোটের মধ্য দিয়ে সংস্কার হবে, দেশের পরিবর্তন হবে এবং ক্ষমতার ভারসাম্য আসবে। এই ব্যাপারে তারা গণভোটে হ্যাঁ দেওয়ার জন্যই কিন্তু অনেকেই আগ্রহ করছেন এবং তার ফলের অপেক্ষায় মূলত বেলায়েত। এই ছিল সবশেষ। জি, অনেক 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 ধন্যবাদ হাসিব আমাদেরকে জানাচ্ছিলেন ভোটের ট্রেনের সম্পর্কে তার যে পর্যবেক্ষণ সেটি।